নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? বিডি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি আপনাদেরকে আমাদের বাগানে। তো দেখাবো আমাদের বাগানে কী কী আছে। শুধু দেখাবোই না, বাগানে কী কী আছে এই বাগান থেকে সবজি তুলে নিয়ে যেয়ে রান্না করেও দেখাবো। তো চলুন দেখি আমার বাগানে কী কী আছে। বরবটি থেকে শুরু করলাম। এটা আমার শখের বাগান। যদিও ফলন সেরকম হয় না, কিন্তু যা হয় তা দিয়েই বিশেষ করে আমি সন্তুষ্ট। কিছু কিছু বরবটি এত বড় বড় হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। শখের বাগানে যদি এত সুন্দর ফলন হয় তাহলে তো ভালোই লাগে। ঢেঁড়সের ফুল অনেক সুন্দরই লাগে, অনেকগুলো ফুল ফুটছে, জাস্ট ওয়াও। খেয়ে বলেছে শুধু গোলাপি সুন্দর, ঢেঁড়সের ফুলও যথেষ্ট পরিমাণে সুন্দর হয়। দেখি অনেক অনেক ফুল ফুটছে, কিন্তু বাগানটা ফুলে ফলে ভরপুর। আপনারা অনেকে হয়তো ঢেঁড়স খেয়েছেন, কিন্তু ফুল দেখেননি ঢেঁড়সের। যারা যারা দেখেননি তাদের জন্য। আমার বরবটি তোলা শেষ হয়ে গেছে, ঢেঁড়স তুলব। একটু শক্ত, আমার মনে হয় ভেঙে নিলেই বেশি ভালো হবে। এইদিকে এইদিকে দুইটা আছে, যেখানে আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে নিজের হাতে রোপণ করা গাছ থেকে এরকম ঢেঁড়স তুলতে। আপনাদের কার কার ভালো লাগে এরকম নিজের বাগান থেকে সবজি তুলতে? কমেন্টস করে জানাবেন। কত সুন্দর হয়েছে। এটা বাগানের সবচেয়ে বড় ঢেঁড়স, আর গাছটাও অনেক বড়। এটা বাগানের পেঁপে গাছ, অনেক পেঁপে আসছে। আর পাশে হচ্ছে আখের গাছ, শখ করে লাগানো। একটা চারা লাগানো হয়েছিল, সেখান থেকে 3টা গাছ হয়েছে। এই যে বাগানে আমার মরিচ প্রচুর পরিমাণে আসছে। এখন বর্তমানে মরিচের যা দাম, 250 টাকা কেজি, সেখানে আমার বাগানে এত এত পরিমাণে মরিচ হয়েছে, কি বলবো। আমার সবজি উঠানো শেষ, দেখাই আপনাদেরকে কি কি সবজি তুললাম। এই যে আমি আজকে ঢেঁড়স,
বরবটি আর কাঁচামরিচ তুলছি। আমার বাগানে কিন্তু আরও অনেক সবজি আছে, তো যেদিন যেটা রান্না করব সেদিন সেটা তুলে দেখাবো। আপনাদের কার কার এরকম নিজস্ব বাগান আছে, সবজি তুলতে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। তো বাগান থেকে সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আজকে ঢেঁড়স দিয়ে ডিম রান্না হবে। ঢেঁড়স আর ডিমের একটা অনবদ্য রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এজন্য প্রথমে ঢেঁড়সের সামনের দিক আর পেছনের দিক কেটে নিব। ওই যে বললাম না, ঢেঁড়স আর ডিমের অনবদ্য একটা রান্না করে দেখাবো। এজন্য চুলায় প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব জল। জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলো। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমি এটা 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এটা করার কারণ একটাই, ঢেঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা যেন না থাকে। তুলে নেব। ঠান্ডা করার পর এভাবে ছোটো ছোটো করে কেটে নিব। ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব ফেটিয়ে রাখা একটা ডিম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে আরও অ্যাড করলাম 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, না দিলেও হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তৈরি করা ডোটা দিয়ে দিব। এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। একটু সময়ের জন্য চাপা দিয়ে দিব, যাতে নিচের দিকটা ভালো করে হয়। এবার দেখবো ওই পাশটা হয়েছে কিনা। এজন্য প্রথমে একটা প্লেটে নামাই নিব।
এটা উল্টানোর সুবিধার জন্য। সুন্দরভাবে এই পাশটা হয়ে গেছে, দেখেন এই পাশটা অনেক সুন্দরভাবে হয়ে আসছে। এবার ওই পাশটা যাতে ঠিকঠাকভাবে হয় এই জন্য একটু চাপা দিয়ে দিব। একটু তৈরি হয়ে গেল ঢেঁড়সের মজাদার একটা অনবদ্য রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। উপর থেকে একটু সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ছিটিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো সস। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয় আর অনেক স্বাস্থ্যকরও। একে তো হচ্ছে বাগানের নিজের হাতে লাগানো বাগানের সবজি, তার উপরে আবার নিজে রান্না করা, মানে কি বলবো, ফিলিংসটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারতেছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।